আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, কনসালটেন্ট, টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হচ্ছে মাথা ও ঘাড়ের টিউমারে টমোথেরাপির ভূমিকা। আমরা জানি মাথা ও ঘাড় এই রিজিয়নটাকে আমরা কমনলি বলে থাকি যে হেড নেক ক্যান্সার। তো এই রিজিয়নে এই হেড নেক রিজিয়নে যেই ক্যান্সারগুলো হয় সেই ক্যান্সারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওরাল ক্যাভিটি ক্যান্সার, ন্যাজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, হাইপোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, এইগুলোই মোটামুটি, এবং কিছু স্যালিভারি গ্ল্যান্ড ক্যান্সার। তো এই ক্যান্সারগুলোতে ওরা বলা হয় যে মেইনস্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে রেডিওথেরাপি। অর্থাৎ এই রিজিয়নের অর্থাৎ হেড নেক রিজিয়নের ঘাড় এবং মাথার রিজিয়নের যে ক্যান্সারগুলো আছে তার চিকিৎসায় মূল যেই ভূমিকা পালন করে বা মেইন স্টে অফ ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই সেটি হচ্ছে রেডিওথেরাপি। তো এই রিজিয়নে আমরা যদি রেডিওথেরাপি দিতে চাই তাহলে বেশ কিছু সাইড ইফেক্টও হয়। তো সেই সাইড ইফেক্টগুলোর অনেকটাই দেখা যায় যে অনেক সময় যে সাইড ইফেক্টের কারণে হাই ডোজ অনেক সময় দেওয়া পসিবল হয় না। যেখানে 35টা রেডিওথেরাপি দেওয়া উচিত বা উত্তম, সেখানে দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা অনেক লিমিটেশনের কারণে ডোজ বিল্ড আপ করা যায় না। তো এক্ষেত্রে যুগান্তকারী যে ভূমিকা পরিবর্তন নিয়ে এসেছে এবং সেটি হচ্ছে টমোথেরাপির মাধ্যমে আইএমআরটি ট্রিটমেন্ট ডেলিভারি করে আমরা এই সীমাবদ্ধতা কাটাতে পারি। হেড নেক রিজিয়নে যেই অর্গানেট রিস্ক আছে সেগুলো হচ্ছে, আমি যদি বলি যে এখানে আমাদের চোখের ভিতরে লেন্স আছে, আইবল আছে, অপটিক নার্ভ আছে, অপটিক কায়াজমা আছে, ব্রেইন স্টেম আছে, স্যালিভারি গ্ল্যান্ডস গুলো আছে, এরপরে স্পাইনাল কর্ড আছে, আরো বিশেষ বিশেষ অর্গান আছে ব্রেইন এবং নেকের মধ্যে। তো আমরা যদি এই রিজিয়নে আমরা চিকিৎসা দিতে চাই এবং সাধারণত হেড নেক রিজিয়নে হাই ডোজ রেডিওথেরাপি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের যদি স্যালিভারি গ্ল্যান্ডকে আমরা যদি বাঁচাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই সুপার স্পেশালাইজড অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে রেডিওথেরাপি দেওয়া উচিত। এক্ষেত্রে আসলে টমোথেরাপি সবচেয়ে উপযুক্ত প্রযুক্তি হিসেবে ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি। সাধারণত দেখা যায় যে রেডিওথেরাপি দেওয়ার প্রায় 3 মাস পর থেকে আমাদের গলা শুকাতে থাকে। পেশেন্ট যারা রেডিওথেরাপি নিয়েছে তাদের 3 মাস পর থেকে প্রধান কমপ্লেইন থাকে গলা শুকিয়ে যাওয়া, এরপরে ঢোক গিলতে অসুবিধা হওয়া, এরপরে তার কিছু হরমোনাল ইমব্যালেন্স হতে পারে যেগুলো আমরা লেট ইফেক্ট অফ রেডিওথেরাপি আমরা বলে থাকি। যে হরমোনাল ইফেক্টের মধ্যে তার থাইরয়েড হরমোন কমে যেতে পারে। তো এই অর্গানগুলোকে আমরা যদি সেভ করতে পারি টমোথেরাপি এবং আইএমআরটি এর যুক্ত প্রযুক্তির মাধ্যমে আমরা যদি সেভ করতে পারি, তাহলে একজন মানুষ লং টার্মে ইন দ্য লং রান তিনি ভালো থাকতে পারেন। অর্থাৎ তার মুখ শুকিয়ে যাওয়া এবং হরমোনাল ইমব্যালেন্স হওয়া এবং একই সাথে যে ভাইটাল অর্গানগুলো রয়েছে এবং অ্যাকিউট মিউকোসাইটিসের যে ব্যাপারগুলো রয়েছে যার কারণে খাওয়া দাওয়া করতে তার সমস্যা হয়, তো এই যে ব্যাপারগুলো, তো এগুলোকে উতরানো অনেকাংশেই সম্ভব। তো প্রিয় দর্শক, আমরা জানলাম যে হেড নেক ক্যান্সার চিকিৎসায় টমোথেরাপির যুগান্তকারী ভূমিকা। তো আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।